नमस्ते देवी नारायणी नमस्ते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। नमस्कार बंधुरा, केमन आছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চিরঞ্জিত আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার আরেক তীর্থস্থান ভ্রমণের অভিজ্ঞতা ও তার ইতিহাস আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, যা আমার বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূরে অবস্থিত। তা হলো 51 পীঠের এক পীঠ তমলুকের মা বর্গভীমা মায়ের মন্দির। এই মন্দিরে কিভাবে যাবেন সেটা বলার আগে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করে নিই। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এখন আমরা পৌঁছে গিয়েছি তমলুকের সেই ঐতিহ্যবাহী 51 পীঠের এক পীঠ মা বর্গভীমা মায়ের মন্দির, যা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত। এই সিঁড়ি দিয়েই মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের সামনেই রয়েছে বেশ কিছু দোকান, যেই দোকান থেকে পুজোর সাজ সরঞ্জাম কিনে তারপর মাকে পুজো দিতে পারবেন। বাইশটি ধাপের এই সিঁড়ি দিয়েই মন্দিরের প্রবেশ করতে হয়। মন্দিরের অনেক ইতিহাস রয়েছে মায়ের মাহাত্ম্য, যার টানে শত শত ভক্তরা আসেন তাদের মনোবাসনা পূরণ করার জন্য। মন্দিরের দেওয়ালে অনেক কারুকার্য রয়েছে, যার মধ্যে লুকিয়ে রয়েছে পৌরাণিক কালের অনেক ইতিহাস। মন্দিরের প্রবেশের বাঁ দিকেই রয়েছে একটা পুকুর, যেই পুকুরের মাহাত্ম্য রয়েছে অনেক রহস্য। কথিত আছে অনেক চেষ্টা করেও কোনো দিন এই পুকুর থেকে জল মেরে ফেলা সম্ভব হয়নি। কোনো না কোনোভাবে পুকুরের জল ভরতেই দেখা গিয়েছে। ভক্তরা এই পুকুরে এসে পুকুরের জল মাথায় নিয়ে হাত মুখ ধুয়ে তারপর মাকে পুজো দিতে যান। দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের প্রথম স্ত্রী সতীর পিতা দক্ষরাজ একবার এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেখানে সকল দেবদেবীদের তিনি আমন্ত্রণ জানালেও একমাত্র বাদ পড়লেন মহাদেব। বিনা আমন্ত্রণে সতী উপস্থিত হন যজ্ঞস্থলে। সেখানে পিতার মুখে স্বামী শিবের নিন্দাবাণী ও কটূক্তি শুনে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতীর দেহত্যাগ করেছিলেন এবং শিবকে আবার স্বামীরূপে পাওয়ার আকাঙ্ক্ষায় গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতী রূপে আবির্ভূত হয়েছিলেন। সতীর দেহত্যাগের সংবাদ পেয়ে ক্রোধে উন্মত্ত শিব নিজ অনুগামীদের নিয়ে দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করেন এবং সতীর নিথর দেহ নিজের কাঁধে তুলে প্রলয় নৃত্য শুরু করেন। এতে জগৎ ধ্বংস হওয়ার উপক্রম হলে সমস্ত দেবতাদের অনুরোধে জগৎপালক বিষ্ণু নিজ সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। 51টি খণ্ডে খণ্ডিত হয় সতীর দেহ। সেই খণ্ডিত দেহ যেসব জায়গায় পতিত হয়েছিল সেখানেই গড়ে ওঠে শক্তিপীঠ। এই 51টি খণ্ডের মধ্যে একটি খণ্ড, যা সতীর বাম পায়ের গোড়ালি, এসে পড়ে তমলুকে, যেখান থেকে তমলুক মা বর্গভীমা মায়ের মন্দিরের উৎপত্তি। মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। কথিত আছে রাজার আদেশে সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী, অর্থাৎ যারা মাছ ধরেন তার স্ত্রী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবর পত্নী, এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই
রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথা মতো রাজা ওই এলাকায় গিয়ে দেখতে পান কালো পাথরে উগ্রতারা রূপে দেবী বর্গভীমা মায়ের মূর্তি। রাজা সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন। আর সেই থেকে 51 পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকের দেবী বর্গভীমা রূপে পূজিত হয়ে আসছেন। বর্তমানে মন্দিরের গর্ভগৃহে রয়েছে মায়ের মূর্তি। বর্তমানে এই মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট। প্রতিদিন এই মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। ভক্তরা মায়ের কাছে আসে তাদের মনোবাসনা নিয়ে। অনেক মায়েরা তাদের সন্তান লাভের আশায় মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে যান। মনোবাসনা জানাতে এই গাছে এই ছোট ঘরটি বেঁধে দিয়ে যায় এবং তারপর মনস্কামনা পূরণ হলে আবার মায়ের কাছে আসেন পুজো দিতে। এখনও প্রচলিত আছে তমলুকের যে কোনো পুজো করবার পূর্বে মাকে পুজো দিয়ে তারপর নিজের পুজো শুরু করতে পারে। একটা সময় অবধি ছিল, আজ থেকে 60-65 বছর আগে পর্যন্ত মানুষের বিশ্বাস তমলুক শহরে, যেহেতু মা এখানে অধিষ্ঠাত্রী দেবী আছেন, শক্তিপীঠ, এখানে কোনো শক্তি পুজো হবে না। যেমন দুর্গা, কালী, এসব যে শক্তি পুজো এখানে হবে না। বাড়ি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সেগুলো আলাদা ব্যাপার, শক্তি পুজো হবে না। যা কিছু মায়ের কাছে এলেই সবকিছু মা নিরসন করে দেবে মনের বাঞ্ছা। যখন সমস্ত যুবক সমাজ হচ্ছে যে ভাবতে থাকলো অন্যান্য জায়গায় এত ধুমধাম করে হচ্ছে যে শক্তি পুজো হয়, আমাদের এখানেই বা কেন হবে, তারা যখন ভাবতে থাকলো, সেই সময় যারা গুণীজন ছিলেন, মহাজন ছিলেন, তাদের কাছে যখন এই প্রস্তাব তারা রাখলো, তখন তারা একটা অলিখিত বিধান দিয়েছিল, পুজো তোমরা করতে পারো কিন্তু মায়ের অনুমতি না নিয়ে তোমরা পুজো শুরু করবে না। তাই সেই প্রথা এখনো অলিখিত প্রথা। তমলুক শহরে যে কোনো শক্তি পুজো হোক না কেন, ক্লাবের পুজো, বারোয়ারি পুজো, বাড়ির পুজো, যে কোনো পুজো হোক না কেন, আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে গিয়ে তারপর তারা ঘর ডোবায়। আচ্ছা, বছরে একবার এক বিশেষ দিনে, সম্ভবত ডিসেম্বর মাসে কাত্যায়নী চতুর্দশী তিথিতে বড় যজ্ঞ সহকারে মায়ের পুজো অর্চনা হয় পাঁঠা বলিও। এই সেই যজ্ঞস্থল যেখানে বছরে একবার বড় যজ্ঞ সহকারে মায়ের পুজো অর্চনা হয়। মন্দিরের বাঁ দিকেই রয়েছে প্রাচীন বটবৃক্ষ। হিন্দু শাস্ত্রের মতে এখানে পুজো পাঠ করা হয়। এই মন্দিরে মাকে প্রতিদিন শোল মাছের টক সহকারে অন্নভোগ দেওয়া হয় এবং সেই ভোগ প্রসাদ সকল ভক্তদের খাওয়ানো হয়। মায়ের ভোগ প্রসাদ পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা আসেন এই মন্দিরে। মায়ের ভোগ প্রসাদ পেতে হলে আগের দিন সন্ধ্যে 7টার আগে মন্দিরের অফিসে যোগাযোগ করতে হয় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভোগ প্রসাদের জন্য বুক করে নিতে হয়। 11 এপ্রিল 1938 সালে তমলুকে সভা করতে এসে নেতাজি সুভাষচন্দ্র বসু এই মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন। এই মন্দিরে শহীদ ক্ষুদিরাম বসুও এসেছিলেন। তমলুকের এই অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মায়ের মন্দির ছাড়াও অনেক দর্শনীয় স্থান রয়েছে।